তাহলে শুরু হচ্ছে L/3 প্লাস দ্বিতীয় অর্ধেকের শেষটা কোথায়? শেষটা হচ্ছে 2L/3। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা কাজক্ষমতা অধ্যায়ের একটি বিষয়, সেটি হচ্ছে ভরকেন্দ্রের উচ্চতা। এটি নির্ণয় করতে না পারলে আমরা কিন্তু অনেক উদ্দীপক করতে পারি না। অর্থাৎ কুয়া এবং পানি খালি করার যে অঙ্কগুলো থাকে বা উদ্দীপকগুলো থাকে সেগুলো কিন্তু আমরা করতে পারি না। বিশেষ করে উদ্দীপক তো পারি না, এমসিকিউটাও পারি না। সেজন্য আজকে দেখবো যে ভরকেন্দ্রের সরণ কিভাবে নির্ণয় করা যায়, অথবা ভরকেন্দ্রের যে গড় উচ্চতা এটি কিভাবে নির্ণয় করা যায়। আমরা 2 মিনিটের মধ্যে এই বিষয়টি খুব সুন্দরভাবে শিখতে পারবো। মনে করলাম এটা একটি পানিপূর্ণ কুয়া। এই কুয়াটিকে সম্পূর্ণ খালি করব। যে সম্পূর্ণ খালি করার ক্ষেত্রে আমরা যদি লিখি যে এই সম্পূর্ণ কুয়ার খালি করার ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ হচ্ছে এইচ। এই সময় আমরা উপরে লিখবো যে পানির শুরুটা কোথায়। পানির শুরুটা যে জায়গাতে, এই জায়গায় আমরা জিরো লিখবো, জিরো। অর্থাৎ পানির শুরুটা এই জায়গায় এবং পানির শেষটা কোথায়? শেষটা কিন্তু এল। অর্থাৎ এটা যদি জিরো হয় এটা কিন্তু এল। এই জন্য আমরা লিখবো 0 + L/2। সুতরাং আমরা লিখতে পারি কি L/2। সুতরাং এটি কিন্তু দেখা যাচ্ছে যে এই সমান হচ্ছে L/2, মানে ভরকেন্দ্রের সরণ কিন্তু অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ টোটাল যদি এল হয়ে থাকে তাহলে এইচ এর মানটা কিন্তু আমরা পেয়েছি L/2, অর্থাৎ ঠিক অর্ধেক পেয়েছি, অর্ধেক পেয়েছি। এখন এটা আমরা কেমনে করলাম? যে এটা মূলত এইভাবে করলাম যে ভরকেন্দ্রের সরণ যখন বের করব আমরা দেখবো পানির শুরুটা কোথায় এবং পানির শেষটা কোথায়। এইভাবে আমরা শুরু এবং শেষ যোগ করার পরে 2 দ্বারা ভাগ করে দেবো, এটি কিন্তু ভরকেন্দ্রের সরণ বের হয়ে যাবে। এখন যদি এই কুয়াটাকে যদি অর্ধেক খালি করার ক্ষেত্রে বলে, তখন সেক্ষেত্রে কি হবে? কুয়ার ক্ষেত্রে যদি অর্ধেক খালি করার ক্ষেত্রে বলে, তাহলে কি হবে? অর্ধেক যদি খালি করার ক্ষেত্রে বলে, আমরা জানি যে এটি হচ্ছে প্রথম অর্ধেক এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অর্ধেক। অর্ধেক যদি খালি করার ক্ষেত্রে বলে, তখন ভরকেন্দ্রের সরণটা কত বের করবো আমরা? তো অর্ধেক খালি করার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এটা যদি শূন্য হয় তাহলে এটা হচ্ছে আমাদের L/2, মানে টোটালটা যদি আমাদের এল হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের L/2, মানে অর্ধেক, এবং এটা হচ্ছে কিন্তু এল। অর্থাৎ এটা শূন্য শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে L/2 এবং এই সমস্তটা হচ্ছে আমাদের এল। এই জন্য এটা ধরবো আমরা এল। এখন অর্ধেক পানি শূন্য করার ক্ষেত্রে, এই অর্ধেক পানি শূন্য করার ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের সরণ যদি বের করি, H1 যদি আমরা ধরে থাকি, তাহলে অর্ধেক পানির ক্ষেত্রে হবে, শুরুতে হবে আমাদের পানিটা কোথায় ছিল, অর্থাৎ পানির শুরুটা কোথায়? শুরুটা হচ্ছে জিরো। এবং অর্ধেকের ক্ষেত্রে শেষটা কোথায়? শেষটা হচ্ছে আমাদের এই L/2। অর্থাৎ অর্ধেক পানির ক্ষেত্রে শুরুটা ছিল জিরো এবং শেষটা ছিল আমাদের L/2। তাহলে 0 + L/2, এবং এটাকে আমরা ভাগ দিয়ে দেবো 2 দিয়ে। তাহলে এটি কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রে যে ভরকেন্দ্রের সরণ, এটি হবে আমাদের L/4। এটি কিন্তু আমাদের এই মান হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এই দ্বিতীয় ক্ষেত্রে কুয়ার ভরকেন্দ্রের সরণ কত। এই দ্বিতীয় ক্ষেত্রে কুয়ার ভরকেন্দ্রের সরণ যদি আমরা H2 যদি ধরি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ভরকেন্দ্রের সরণ আমরা ধরবো পানির শুরুটা কোথায়? প্রথম অর্ধেক তো শেষ, এটা কিন্তু শেষ। এটা যদি শেষ হয়ে যায়, এখানে পানি যদি না থাকে, এখানে কিন্তু এটা কিন্তু প্রথম অর্ধেকের কাজ শেষ। এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু পানি নাই। এখানে যদি পানি না থাকে তাহলে পানি আছে আমাদের এই দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে পানি আছে। এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ যদি H2 হয়ে থাকে, তাহলে আমাদের পানির শুরুটা কোথায়? পানির শুরুটা ছিল আমাদের L/2, অর্থাৎ এখানে পানি শুরু তাহলে ছিল L/2 প্লাস হচ্ছে পানির শেষটা কোথায়? পানির শেষটা হচ্ছে এল। এল ভাগ হচ্ছে 2। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে আমাদের 2L + 2L / 2। তাহলে এটা হচ্ছে আমাদের 3L/2, এটা হচ্ছে 1/2। তাহলে এটা লিখতে পারি 3L/4। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা H2 মান আমরা পেয়েছি 3L/4। অর্থাৎ এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের গড় উচ্চতা। এভাবে যদি আমরা ভরকেন্দ্রের গড় উচ্চতা বের করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই থাকবে না, আমাদের উদ্দীপকগুলো আমরা করতে পারবো। এখন আমরা দেখবো যে একটি কুয়াকে 3 ভাগে ভাগ করলে আলাদা আলাদা ভরকেন্দ্রের সরণ কত হবে। এই কুয়াটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, অর্থাৎ এক ভাগ প্রথম অর্ধেক, দ্বিতীয় অর্ধেক এবং তৃতীয় অর্ধেক, আমরা এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে এই প্রথম অর্ধেক আমরা জানি যে এটা হচ্ছে আমাদের 0। আর এটা কয় ভাগ করছি? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 1 2 3 ভাগ করা হয়েছে। তাহলে এই জন্য আমরা লিখতে পারি এইটার এই প্রথম ভাগের দৈর্ঘ্য হচ্ছে L/3। অর্থাৎ এই সম্পূর্ণটুকুর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3 ভাগের 1 ভাগ, যেহেতু মানে L/3। অর্থাৎ মোট দৈর্ঘ্য যদি আমাদের L হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের L/3। এবং এই দ্বিতীয় ভাগের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 2L/3। অর্থাৎ L/3 এখানে একটা আছে এবং L/3 এখানে আরেকটা আছে। এটা মিলে হচ্ছে L/3 এবং এটা হচ্ছে L/3, তাহলে 2L/3। এবং এটা কিন্তু হচ্ছে আমাদের L। অথবা আমরা এইভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা 3L/3। তার মানে L/3, একটা L/3, দুইটা L/3, তিনটা L/3, এই জন্য লিখতে পারি কি আমরা 3L/3। এটাকে যদি কাটা দিই তাহলে কিন্তু আমরা এই 3 যদি চলে যায় তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে L লিখতে পারি। এখন কথা হচ্ছে যে এইটার ক্ষেত্রে কোয়াটিকের প্রথম এই অর্ধেক, এই ফার্স্ট অর্ধেক যদি খালি করি তাহলে ভরকেন্দ্রের সরণ কত হবে? ভরকেন্দ্রের সরণ হবে H1 সমান, পানিটা কোথায় ছিল? শুরুতে ছিল জিরো, এই জিরো, এবং শেষটা কোথায়? পানি প্রথম অর্ধেকের জন্য শেষ কিন্তু এটা। তাহলে L/3 ভাগ হচ্ছে 2। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো L/6। তাহলে এটি কিন্তু হচ্ছে প্রথম অর্ধেকের ক্ষেত্রে গড় উচ্চতা। একইভাবে দ্বিতীয় অর্ধেকের ক্ষেত্রে যদি আমরা বলি যে এর ক্ষেত্রে গড় উচ্চতা কত, তাহলে আমরা চিন্তা করবো পানির শুরুটা কোথায়?
দ্বিতীয় অর্ধেকের জন্য প্রথম অর্ধেক কিন্তু শেষ। প্রথম অর্ধেক যদি শেষ হয়ে যায় তাহলে পানির শুরুটা কিন্তু হচ্ছে আমাদের প্রথম অর্ধেক শেষ, এটা হচ্ছে শুরু। দ্বিতীয় অর্ধেকের এটা হচ্ছে আমাদের শুরু, তাহলে শুরু হচ্ছে L/3 প্লাস দ্বিতীয় অর্ধেকের শেষটা কোথা, শেষটা হচ্ছে 2L/3, তাহলে 2L/3 ভাগ হচ্ছে 2, অর্থাৎ শুরুটা এবং শেষটা যোগ করার পরে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে কিন্তু বর্গের সমান পেয়ে যাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো আমরা 3L + 2L/2, এটাকে আমরা লিখতে পারবো 3L/3 ইন্টু 1/2, এটা লিখতে পারবো 3L/6, অর্থাৎ এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারবো L/2। তার মানে এই দ্বিতীয় অর্ধেকের বর্গকেন্দ্রের সরণ কিন্তু আমরা পেলাম L/2, এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক একইভাবে এই তৃতীয় অর্ধেকের যখন খালি করার ক্ষেত্রে বলবে যে বর্গকেন্দ্রের সরণ কত, এটা আমাদের অঙ্কের উদ্দীপকের মধ্যে লাগে। তো তৃতীয় অর্ধেকের জন্য S3 ধরি, তৃতীয় অর্ধেকের জন্য কিন্তু আমাদের দ্বিতীয় অর্ধেক কিন্তু খালি হয়ে গেছে। তাহলে পানির শুরুটা কোথায়, পানির শুরুটা ছিল আমাদের 2L/3, 2L/3 প্লাস পানির শেষটা কোথায়, পানির শেষটা কিন্তু হচ্ছে L ভাগ হচ্ছে 2। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো, নিচে পাবো 12 + 3L/2, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা উপরে পাবো 5L/3 ইন্টু 1/2, তাহলে এটা আমরা পাবো 5L/6। তা আশা করি এই বর্গকেন্দ্রের সরণে আর কোনো সমস্যা হবে না। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।